আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এখন যেহেতু তালের মৌসুম, আমরা তালের পিঠা খেতে কিন্তু অনেক পছন্দ করি সবাই। তাই তালের পিঠা খেতে যেহেতু পছন্দ করি, প্রথমে তো তাল থেকে আমাদেরকে রসটাকে বের করে নিতে হবে, তাই না? তাই খুব সহজেই কিভাবে তাল থেকে রসটা বের করতে হয় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে। এখন উপরে যে খোসাটা রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা উঠে যাচ্ছে, যেহেতু এটা পাকা এবং নরম হয়ে গেছে তাই এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এরপর তালের উপরে যে স্কিনটা রয়েছে সেটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো আমার এই তালটাতে দুটো আটি হয়েছে। এখন একটা বলের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। তো তাল যদি বড় হয়ে থাকে অনেক সময় তিনটা আটিও হয়ে থাকে। আমার এটা যেহেতু মাঝারি সাইজ তাই এখানে দুটো আটি হয়েছে। তো এখন একটা আটিকে উঠিয়ে নিচ্ছি আমি, আরেকটা আটিকে একটু পানি দিয়ে কষলিয়ে নিচ্ছি আমি এটাকে। তো আমি কষলিয়ে নিয়েছি। এখন একটা এখানে বল নিয়ে নিয়েছি আর এক গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সহজে রসটা বেরিয়ে যাচ্ছে। দেখুন তো আমার একটা আটি থেকে রসটা বের করা শেষ। এখন আমি আরো একটা আটি থেকে রসটা বের করে নিচ্ছি। তো দেখুন শেষ। তো আমার পুরো তালটা থেকে এই রসগুলো বের হয়েছে। এখন এটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে করে কোনো আঁশ যদি থাকে তাহলে সেগুলো যাতে সুন্দর করে বেরিয়ে যায়। তো আমি এখানে এবং আস্তে আস্তে করে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু পড়ে যাচ্ছে। তো আমি একটা চামচের সাহায্যে এটা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু খুব সহজে করা যায় এবং এটা কিন্তু বেশি অনেকক্ষণ লাগে না। দেখতে পাচ্ছেন যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। এখন এখানে কিন্তু কোনো কিছুই নেই এবং এটা কিন্তু একদম পিওর। আপনারা চাইলে এখানে একটু পানি মিক্স করতে পারেন। আমি যেহেতু একটু ঘন চাচ্ছি তাই আমি এখানে কোনো পানি অ্যাড করছি না। তো এটা করতে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আশা করছি আপনারা কিন্তু খুব সহজে এটা বের করে নিতে পারবেন। তো আমি যেহেতু ফ্রিজ আপ করব সেজন্য একটা কাচের বয়ামে এটা নিয়ে নিয়েছি এবং এটা যখন পিঠা তৈরি করব তখনই আমি এটাকে বের করব এবং আমার চ্যানেলে সেই রেসিপিগুলো দেওয়া থাকবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।